আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলেই জানি ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ রসুলের প্রেমিক যারা আছে তারা প্রত্যেকেই সব সময় শান্তভাবে চলতে চায়। কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তখন ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আলেম উলামা, ইসলামী সমাজরা, হেফাজতে ইসলামরা কোন অবস্থাতেই শান্ত থাকতে পারে না। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল হবে। অন্যথায় হাসিনার মতন এই পাথরকে আমরা সরাতে পেরেছি, আপনাকে সরাইতে সামান্য সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, আজকের সংহতি সমাবেশের প্রধান অতিথি খতিব বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা, কারা নির্যাতিত আলেম দ্বীন মুফতি ফখরুল ইসলাম। মুফতি ফখরুল ইসলাম। মনির সাহেব মনে করেছেন তিনি ক্ষমতায় এসছেন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। আমরা বলতে চাই, মনির সাহেব, আপনি ক্ষমতায় এসছেন 2013 সালের 17 রক্তের ফোটার বিনিময়ে। আমি না বলব 2008 সালে জয়নুদ্দিন ফখরুদ্দিন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নারী নীতিমালা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাংলার জনগণ আস্থা করে নিক্ষিপ্ত করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের বসানো ভারতীয় নেত্রী আমাদের ভাবি শেখ হাসিনা এই নারী নীতিমালা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাংলাদেশের জনগণের ওলামায়ে জ্ঞানের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে পালাতে পালাতে দিল্লি চলে যেতে বাধ্য হয়েছে। স্পষ্ট ভাষায় বলছি, যদি আগামীকালের সমাবেশের পূর্বে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের ঘোষণা না দেন, সুন্নাহ বিরোধী নারী নীতিমালা সংস্কার কমিশন বাজেয়াপ্ত না করেন, আগামীকালকে মহাসমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সেরা বাংলাদেশ। স্পষ্ট ভাষায় বলছি, মহাসমাবেশ থেকে যে কর্মসূচি আসবে আমরা জান মাল কোরবান করে সেই কর্মসূচি পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা মাওলানা মুফতি আজহারুল ইসলাম। সংগ্রামী তাওহীদি জনতা, আওয়ামী লীগ সরকার নির্বাচনের 1 মাস আগে এখানে বলে দিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে বলেছিলাম এই দেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ মাঠে থাকার কারণে আওয়ামী লীগ পালিয়েছে, ভারতে গিয়ে পালিয়েছে, ঠিক কিনা? আজকেও পরিষ্কার ভাষায় বলে যায়, আওয়ামী লীগ বেশিরভাগ সরকারের নির্যাতন অত্যাচারের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাসিনা সরকার, বেশিরভাগ সরকারকে তাড়িয়েছে। আমরা সকলে আস্থা রেখেছিলাম ডক্টর ইউনূস সাহেব মনে হয় দেশটাকে একটা সুন্দরভাবে পরিচালনা করবে। এদেশে আলেম উলামাগণ 16 বৎসর পর্যন্ত জেল জুলুম গণহত্যার মধ্য দিয়ে বেশিরভাগের সাথে মোকাবেলা করে গেছে। আলেম উলামাদের কথা দাবি মনে রাখবে,
কিন্তু ডক্টর ইউনূস সাহেব আস্থা হারিয়ে ফেলতেছেন, ঠিক কিনা? নারী কমিশন নামে যেই প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা যদি বাংলার মানুষ কোনো ব্যক্তি কোনো মুসলমান মানে, সে আর মুসলমান থাকে না। বৌদ্ধবাদের প্রস্তাবনা যদি মানে কোন মানুষ কোন মুসলমান সব নাস্তিকে পরিণত হয়। ডক্টর ইউনূস পরিষ্কার ভাষায় বলতেছি, যত কমিশন করছেন ইসলাম বিরোধী সমস্ত প্রস্তাবনা দ্রুত সময়ের ভিতরে যদি বাতিল না করেন, বাংলাদেশের তৈরি জনতা ঐক্যবদ্ধ মানে আমরা যুদ্ধের বস্তু নিয়ে আপনাকে এই দেশ থেকে তাড়াবে দেখি না। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা মাওলানা ডক্টর শোয়েব আহমদ। মাওলানা ডক্টর শোয়েব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন আন্দোলন কর্তৃক সংহতি আগামী সম্মেলন, আগামীকালের সম্মেলনের সফলতা কামনা করে আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত তৌহিদি জনতা, আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা এখানে কিসের জন্য আজকে সমবেত হয়েছি? বাংলাদেশ পৃথিবীর বুকে একটা শান্ত দেশ, সংহতির দেশ। এই শান্তকে অশান্ত করার জন্য, তাদের বিদেশিদের খুশি করার জন্য তারা আজকে এই নারী কমিশন কর্তৃক এই সমস্ত দিয়েছে। তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন তো হবেই না, তাদের অস্তিত্ব খুঁজে আমরা পাবো না ইনশাআল্লাহ। আপনারাও এর জন্য আগামীকালের সমাবেশকে আমরা শান্তিপূর্ণভাবে সফল করে দেখে দিতে চাই। অনতি বিলম্বে যে কমিশন, ইসলাম বিদ্বেষী কমিশন দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। না হলে দুর্বার আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।